দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্বোধন। ফিরে এসেছে আবার নতুন একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্নটি। প্রশ্ন 1-এ বলা হয়েছে 0.27 প্লাস 0.5, এখানে 7 এবং 5-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তাহলে 27, যেহেতু 7-এর উপর হচ্ছে পৌনঃপুনিক দেওয়া আছে, 2-এর উপর না, আমি 2টাকে মাইনাস করবো, আর প্রত্যেকটা পৌনঃপুনিকের জন্য আমি একটা করে 9 পাই, যেটার উপর পৌনঃপুনিক নাই তার জন্য একটা 0 পাই, প্লাস এখানে 5 লিখবো আর একটা পৌনঃপুনিকের জন্য একটা 9। তাহলে এই সংখ্যাকে আমি যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, 25/9 প্লাস 5/9। এই সংখ্যাকে আমি যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 0.83, অর্থাৎ আমার কয়ের উত্তর হচ্ছে ঘ। প্রশ্ন 2-এ বলা হয়েছে a + 1/a = 5 হলে aq + 1/q এর মান নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি aq + bq এর সূত্র হবে এখানে। তাহলে aq + bq এর সূত্র কি, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তোমরা যারা এই সূত্রটি জানো তাদের এই সূত্র লিখে সময় নষ্ট করার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট মান বসিয়ে দিতে পারো। তাহলে এখানে a + 1/a এর মান হচ্ছে 5, করো 5-এর উপর কিউব মাইনাস 3, উপর নিচে a কাটা যায়, a + 1/a এর মান 5, 5-এর কিউব করলে হয় 125, 125 মাইনাস 3 × 5 = 15। তাহলে 125 থেকে যখন আমি 15 মাইনাস করবো আমার উত্তর হবে 110, অর্থাৎ প্রশ্ন 2-এর উত্তর হচ্ছে গ। নিচের সারণী হতে 3 থেকে 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে সারণীটা আমরা একটু ভালো করে খেয়াল করি, এবং এই সারণীতে যে গণসংখ্যা দেওয়া আছে, টোটাল গণসংখ্যা হচ্ছে 50। এই টোটাল গণসংখ্যা হচ্ছে 50, তাহলে 50 হলে আমাদের অর্ধেক যে গণসংখ্যা, অর্ধেক গণসংখ্যা বা n/2 এর মান হচ্ছে 25। তাহলে 25-এর যেখানে অবস্থান ঘরের, মানে আমাদের এই 25-এর অবস্থান কোথায়, 6 এবং 10 যোগ করলে হয় 16 + 12, তার মানে এই ঘরে হচ্ছে আমার 25-এর অবস্থান। তাহলে 25-এর অবস্থান হলে আমাদের এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এটা যদি মধ্যক শ্রেণী হয়, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী দুইটা গণসংখ্যা, যতগুলো গণসংখ্যা থাকবে সেগুলোকে যোগ করলে আমি যে মানটা পাই সেটা হচ্ছে এফসি, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যদি গণসংখ্যাকে এফসি বলা হয়, তাহলে 6 এবং 10কে যোগ করলে আমি কত পাচ্ছি, সংখ্যাটা পাচ্ছি 16। তার মানে এখানে এফসির মান হচ্ছে 16, অর্থাৎ 3-এর উত্তর হচ্ছে গ। মধ্যক শ্রেণীর উচ্চসীমা নির্ণয় করো। আমি আগেই বলেছি এটা আমাদের মধ্যক শ্রেণী, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এবং এটা হচ্ছে উচ্চসীমা। তাহলে উচ্চসীমার মান কত, 50, তার মানে 4-এর উত্তর হচ্ছে খ। প্রদত্ত উপাত্তের প্রচুরক কোনটি? তাহলে প্রদত্তের উপাত্তের প্রচুরক কোনটি? আমরা দেখি প্রচুরক অর্থাৎ গণসংখ্যার সর্বাধিক কোথায়, গণসংখ্যার সর্বাধিক হচ্ছে এখানে। তাহলে গণসংখ্যা যদি সর্বাধিক হয় তাহলে f1 এবং f2 এর মানটা আমি বের করি। f1 এর মান হচ্ছে এই 15 থেকে 12কে বিয়োগ করতে হবে, অর্থাৎ f1 এর মান হচ্ছে 3, এবং f2 এর মান কত, f2 এর মান হচ্ছে এই 15 থেকে 7কে বিয়োগ করতে হবে, তাহলে 8। তাহলে আমি এখন প্রচুরকের সূত্র জানি, l + f1 + f2 × h। এখন তোমাদের এই সূত্র লিখতে হবে না, তোমরা ডিরেক্ট মান বসিয়ে দিবা। তাহলে f1 এর মান কত, l এর মান দেখো, তাহলে এই হচ্ছে প্রচুরক শ্রেণীর প্রথম সংখ্যাটাকে আমরা l ধরবো। তাহলে এখানে l এর মান হচ্ছে 51, প্লাস f1 এর মান কত, f1 এর মান হচ্ছে 3, তাহলে 3/f1 এবং f2 যদি যোগ করি 8 এবং 3, যদি আমি এই দুটাকে যোগ করি তাহলে হয় 11, ইন্টু h এর মান কত, আমার h এর মান, আমরা তো শ্রেণী ব্যবধানের পার্থক্য আর শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান হচ্ছে 10, তাহলে এখানে লিখতে পারি 10। এখন তাহলে কি হচ্ছে, এখানে 51 যোগ এই 3 এবং 10 যদি গুণ করি 30, তাকে আমি 11 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 2.73, অর্থাৎ 51 আর 2.73 যদি আমি যোগ করি তাহলে 53.73। তার মানে আমার এই 5-এর উত্তর হচ্ছে 53.73, অর্থাৎ উত্তর ঘ। প্রশ্ন 6, S = আমরা দেখতে পাচ্ছি একটা সেট দেওয়া আছে যেখানে কিছু উপাদান দেওয়া আছে, আমাদের বলা হয়েছে অন্যটির রেঞ্জ কোনটি। তাহলে আমরা দেখি এই যে জোড়ায় জোড়ায় যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর প্রথম সংখ্যাকে বলা হয় হচ্ছে ডোমেন এবং পরবর্তী সংখ্যাকে বলা হয় রেঞ্জ। তাহলে আমাকে বের করতে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা দেখি রেঞ্জ হচ্ছে 1 2 2 4, তাহলে এগুলো হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এগুলো কোন, আমাদের যে উত্তর দেওয়া আছে ক খ গ ঘ, এটার মধ্যে কোনটার মধ্যে আছে, হ্যাঁ আমাদের এটার মধ্যে আছে 1 2 4। এখানে 2 দুইবার থাকলে উত্তরে দুইবার নেওয়ার প্রয়োজন নেই, একবার নিলেই চলবে। তার মানে আমার এই প্রশ্ন 6-এর উত্তর হচ্ছে গ।
প্রশ্ন 7 বলা হয়েছে কি a ইকুয়ালস 135 b ইকুয়ালস 235 হলে এখানে কতগুলো শর্ত দেয়া আছে। আমরা দেখি যে a ইন্টারসেকশন b অর্থাৎ কমন যাবে কি কি 3 5 3 5, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে a ইউনিয়ন b, তার মানে উপাদান হবে টোটাল 3টা। তাহলে 3টার যদি উপাদান হয় না 4টা উপাদান হবে 1 3 1 2 3 5, তাহলে 4টা যদি উপাদান হয় আমাদের সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। তাহলে যদি উপাদান হয় 4 দিলাম 4, তাহলে এখানে 16, এটাও ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি এ থেকে যদি b কে মাইনাস করি তাহলে এখানে মানটা শুধু 1 হয়, কারণ 3 এবং 5 মাইনাস হয়ে যায়। তার মানে এই তথ্যটা ভুল। যেহেতু এই তথ্যটা ভুল তাহলে এটা আমার উত্তর হবে না। তাহলে এই 3কে আমি যেখানে পাবো ওইগুলোকে আগেই বাদ দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি যে এই 1-এর মধ্যে 3 নাই, 1 এবং 2 আছে, তার মানে এই 7 নম্বরের উত্তর হচ্ছে ক। নিচের উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা উদ্দীপকটি একটু ভালো করে খেয়াল করি যে এ বি সি একটি ত্রিভুজ এবং দেখতে পাচ্ছি যে বিসি এর মধ্যবর্তী স্থানের অবস্থান, এবং বলা হচ্ছে যে বি এফ এবং সি এ পরস্পর সমান এবং বি থেকে সি পর্যন্ত দেয়া আছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা এবি সমান দেয়া আছে 8 সেন্টিমিটার। আমাকে বলা হয়েছে প্রশ্ন 8-এ যে ত্রিভুজ এ বি এফ এর পরিসীমা, অর্থাৎ এই যে ত্রিভুজ এ বি এফ এর পরিসীমাটা যাচ্ছে, তাহলে এ বি এফ এর পরিসীমা জানতে গেলে আমাকে 3টা বাহুর মান জানতে হবে। 3টা বাহুর মান যদি আমি বের করতে পারি এবং সেই 3টাকে যোগ করে দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ত্রিভুজ এ বি এফ এর পরিসীমা। তাহলে দেখো তোমরা খেয়াল করো যে বি থেকে সি পর্যন্ত 10 সেন্টিমিটার বলা হয়েছে, এই অংশ আর এই অংশ পরস্পর সমান, তাহলে 10কে 2 ভাগ করে দিই, তার মানে এই অংশের মান হচ্ছে 5। এখন আমার কাজ হচ্ছে শুধু এই অংশের মানটা বের করা। দেখো এটা সমকোণ ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মানটা আমি এইভাবে বের করতে পারি পিথাগোরাসের সূত্র দিয়ে, যে অতিভুজ হচ্ছে তোমার এখানে 8-এর উপর স্কোয়ার করব যোগ 25-এর উপর স্কোয়ার করব, তাহলে মানটা কত পাচ্ছি 8-এর উপর স্কোয়ার করব এবং 5-এর উপর স্কোয়ার করব, করলে মানটা কত হবে আমি একটু মানটা তোমাদেরকে বের করে দেখাই। যে 8-এর স্কোয়ার করলে হয় 64 এবং 5-এর স্কোয়ার করলে হয় 25, তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে কত 89। তাহলে 89-এর রুট করলে কত হয় সংখ্যাটি 9.43। এখন দেখো আমাকে বের করতে বলা হচ্ছে পরিসীমা, তাহলে পরিসীমা 3টা বাহুকে যোগ করে দিই, এখানে 9.43, তার সাথে যোগ করি 5, তার সাথে যোগ করি 8, কারণ এটার মান 5 আর এটার মান হচ্ছে 8। তাহলে যোগ করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার পরিসীমা এবং সেটার মান হচ্ছে 22.43। তার মানে আমার প্রশ্ন 8-এর উত্তর হচ্ছে খ। 9 নম্বরে বলা হয়েছে কি ত্রিভুজ এ এফ সি, ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল কত। দেখো তুমি ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল চাচ্ছে, তাহলে আমি এক কাজ করি, যেহেতু এফটা হচ্ছে অর্থাৎ এ যে এ এফ রেখা এবিসি ত্রিভুজের মধ্যমা, অর্থাৎ যদি আমি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল জানি এবং তাকে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে যে মানটা পাবো সেটা হয়ে যাবে ত্রিভুজ এ এফ সি এর পরিসীমা। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র কি তোমরা দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি হচ্ছে 10 ইন্টু উচ্চতা হচ্ছে 8, তাহলে মানটা কত পাই মানটা পেয়ে যায় হচ্ছে 40, তাহলে মানটা হয় 40। আমাকে এই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল আমার লাগবে শুধু এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 20, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 20 বা 20, তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল কত, প্রশ্নের উত্তর হচ্ছে ক 20 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন 10-এ বলা হয়েছে কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অমূলদ সংখ্যা হচ্ছে √7, কারণ √7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার উপর রুট করলে যে সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে শতকরা বার্ষিক 7 টাকার সরল মুনাফায় কোন মূলধন 2 বছরের সবৃদ্ধি মূল সহ 912 টাকা হলে মূলধন কত। তাহলে মূলধনকে আমরা ধরি পি আর মুনাফা হচ্ছে পি আর এন, তাহলে যদি এখানে পি আর এন হচ্ছে আমার মুনাফা, তার সাথে যদি আমি মূলধনকে যোগ করে দিই তাহলে মুনাফা আর মূলধন একসাথে পেয়ে যাব এবং মুনাফার মূলধন একসাথে মিলাই বলা হয়েছে 912 টাকা। তাহলে যদি আমি এখান থেকে পিটাকে কমন নিই তাহলে 1 প্লাস আর এন ইকুয়ালস 912। এখন আমি এখানে শুধু মানগুলো বসাই দিব, তাহলে পি 1 প্লাস আর এর মান কত পার্সেন্ট বলা হয়েছে এখানে 7%, মানে 7/100 আমি লিখতে পারি, ইন্টু এন এর মান হচ্ছে 2 সমান হচ্ছে 902। তাহলে এখন এখানে পি ইন্টু এখানে আমি হিসাব করলে যে মানটা পাচ্ছি তা হচ্ছে এর লসাগু করতে পারি আমি, তাহলে একবারে যদি আমি হিসাবটা করে ফেলি তাহলে আমি পাচ্ছি হচ্ছে উপরে পাচ্ছি 114/100 ইকুয়ালস 912 বা 912। তাহলে পি এর মানটা লাগবে, আমি বাকি সংখ্যাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে
912 অর্থাৎ 912, তার সাথে গুণ করব এই উপরের সংখ্যাটি চলে যাবে, অর্থাৎ নিচের সংখ্যাটি চলে যাবে উপরে 100 আর 114 দিয়ে ভাগ করব। তাহলে আমি সংখ্যাটা হিসাব করলে কত পাচ্ছি? আমি সংখ্যাটি পাচ্ছি 800, অর্থাৎ আমার পি ছিল আসল, এই আসলের মান হচ্ছে 800 টাকা। তাহলে 800 আমার কোথায় আছে? 800 আমার আছে হচ্ছে 11 নম্বর কোশ্চেনের ঘ। এই ঘ হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। এবং প্রশ্ন 12তে কি বলা আছে? পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স হোল ইনভার্স 2 এর সরল মান নিচের কোনটি? তাহলে আমরা একটু এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে পি ইনভার্স মানে আমরা এটাকে লিখতে পারি 1/p প্লাস কিউ ইনভার্স এটাকে লিখতে পারি 1/q ইনভার্স 2। আচ্ছা, তাহলে এখানে আমরা এক কাজ করি যে পি কিউ হচ্ছে আমাদের এখানে লসাগু। পি কিউ যদি লসাগু হয় তাহলে পি পি বাদ কিউ স্কোয়ার এবং কিউ কিউ বাদ পি স্কোয়ার। তাহলে আমি একবারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখতে পারি। তার উপরে আছে এটা। তাহলে এটাকে আমি এখন এই ইনভার্সের কাজ হলো উল্টে দেয়া। তাহলে আমি সংখ্যাটাকে উল্টে দিতে পারি। তাহলে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর এখানে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। এবং এটা কোথায় আছে? 12 নম্বর কোশ্চেনের ঘতে আছে। অর্থাৎ আমার এই কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ। নিচের উদ্দীপকের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা উদ্দীপকটি একটু ভালো করে খেয়াল করি। এখানে দেয়া আছে p - 1/p = 7। তাহলে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা 13 নম্বরটা প্রথমে দেই, p + 1/p হোল স্কোয়ার। তাহলে p + 1/p হোল স্কোয়ারের মান চাচ্ছে। তাহলে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিতে পারি। a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে p অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে দেখো p - 1/p এর মান কত? 7। তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি 7, তার উপর করবো স্কোয়ার প্লাস উপর নিচে p কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 4। তাহলে 7 এর স্কোয়ার করলে কত হয়? 49। তাহলে 49 আর 4 যোগ করলে কত হয়? 53 অর্থাৎ 53। আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 53 অর্থাৎ 13 উত্তর ক। p / p² - 6p - 1 এর মান কত? তাহলে এই সমস্যাটি সমাধান করতে আমাদের একটু উদ্দীপকের সাহায্য লাগবে। তাহলে আমরা উদ্দীপকটিকে এখানে একটু লিখতে পারি p - 1/p = 7। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, এটাকে লসাগু করলাম, তাহলে p, তাহলে p সাথে p গুণ করলে হবে p² - 1 = 7, বা এখানে p² - 1 = 7p। এই যে আমি একটা মান বের করে নিয়েছি, এখন এখানে আমি একটু কাজ করব। তাহলে এখানে কি কাজ করব দেখি, যে অঙ্কটাকে আমি হচ্ছে মান বসাতে পারি। তাহলে p এখানে একটু সাজিয়ে লিখি, p² - 1 - 6p। তাহলে এই p² - 1, এখানে দেখো p² - 1 এর পরিবর্তে আমরা 7p লিখতে পারি। তাহলে p² - 1 এর মান হচ্ছে 7p - 6p। তাহলে p 7p থেকে 6p যদি বিয়োগ করি তাহলে একটা p থাকে, আর p কে যদি p দিয়ে ভাগ করি তাহলে হয় 1, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। তাহলে 14 নম্বরের উত্তর ক। 15 নম্বর কোশ্চেন দেওয়া আছে লগ, যার বেজ হচ্ছে 16 আর পাওয়ার হচ্ছে 4 এর মান কত? তাহলে লগের অঙ্ককে আমরা একটু সাইজ করি, যে লগ বেজ কত আছে? 16। তাহলে আমার কাজ হচ্ছে পাওয়ারটাকেও 16 করে দেয়া। আসলে খেয়াল করো যে আসলে এখানে ছিল 4, লিখছি কত? 16। তাহলে আমি যদি 4কে 16 লিখতে চাই তাহলে এখানে একটা রুট করলে হয় না, কারণ √16 এর মান হচ্ছে 4। এখন আমরা জানি যে এই 16 এবং রুটকে হাফ দিয়ে তোলা যায়, তার মানে 16 এর পাওয়ার হচ্ছে হাফ। এই যে সংখ্যাটা হাফ, এটা লগের অঙ্কে সামনে নিয়ে আসা যায়। তাহলে এটাকে সামনে নিয়ে আসি, আর লগের এই যে পাওয়ার আর বেজ যদি মিলে যায় তার মান হচ্ছে 1। তাহলে এটা রেজাল্ট হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তার মানে আমার প্রশ্ন 15-র উত্তর হচ্ছে হাফ, অর্থাৎ উত্তর ঘ। আচ্ছা, এবার খেয়াল করি প্রশ্ন 16তে বলেছে কি tan y এর মান নিচের কোনটি? খেয়াল করো y হচ্ছে এই যে এই থিটাটা হচ্ছে y, তাহলে tan y বলছে। এখন দেখো এই AC এর মান হচ্ছে 1 আর BC এর মান হচ্ছে 2। তাহলে আমি কিন্তু এই বাহুটার মান জানি না, কারণ আমরা জানি tan এর সূত্র থেকে tan θ = লম্ব বাই ভূমি। তাহলে এখানে যদি থিটা উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে লম্ব, এই বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ এবিটা হচ্ছে লম্ব। তাহলে এবির মানটা আমাদের বের করতে হবে। আমরা পিথাগোরাস সূত্র দিয়ে এবির মানটা সহজেই বের করতে পারি। যে মানটা আমি বের করব সেই মানটা হবে √3। তাহলে যদি এবির মান √3 হয় তাহলে tan y এর মান বলছে, তাহলে tan y এর মান হবে কি? AB/AC, তার মানে √3 AB/AC। তাহলে এবির মান হচ্ছে √3 আর নিচে হচ্ছে 1। তাহলে নিচে 1 এর তো প্রয়োজন নাই, তাহলে এবির মান হচ্ছে, অর্থাৎ tan y এর মান হচ্ছে √3। তার মানে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে √3, 16-র উত্তর ক। এখন sin² y - tan² x এর মান
কত। তাহলে এখন আমরা তিনটা বাহুর মানই জানি, শুধু আমাদের সাইনের মান এবং ট্যানের মান দুইটাকে মাইনাস করতে হবে। তাহলে সাইন স্কোয়ার, সাইনের সূত্র থেকে আমরা জানতাম সাইন ওয়াই, যখন এটা ওয়াই তখন এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সাইনের সূত্র থেকে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এখানে লম্বর মান কত? লম্বের মান হচ্ছে √3। অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 2। তার উপর যেহেতু সাইনের উপর স্কোয়ার, তাহলে এই মানটার উপর করবো স্কোয়ার, মাইনাস tan x, এটা হচ্ছে x, tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লিখতে পারি 1/√3 তার উপরে স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে মানটা? মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 3/4 মাইনাস 1/3। তাহলে এখন লসাগু হচ্ছে 12, তাহলে এখানে যায় হচ্ছে 3 বার, তাহলে 3 3 9 এবং এখানে যায় 4 বার, 4 1 4। তাহলে এখন মানটা কত হচ্ছে? 9 থেকে যদি 4 মাইনাস করি তাহলে হবে 5/12, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 5/12। 17-এর উত্তর ক। প্রশ্ন 18-তে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে? সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে একটি, অর্থাৎ উত্তর ঘ। এখানে বলা হয়েছে 2^3x + 2 = 16 হলে x এর মান কত? তাহলে এটাকে আমরা একটু সমাধান করি। 2^3x + 2 = এই 16কে আমরা 16 না লিখে 2 এর উপর পাওয়ার 4 লিখতে পারি। তাহলে দুই দিকের বেসকে বাদ দিয়ে দেই, তাহলে 3x + 2 = 4। এই 4টাকে ওই পাশে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে কি হচ্ছে যে 3x = 2। তাহলে এই 3কে ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, তার মানে x এর মান হচ্ছে 2/3। তার মানে 2/3 কোথায় আছে আমার? এই প্রশ্নের উত্তর হচ্ছে 2/3 আছে গতে, তার মানে 19 নম্বর প্রশ্নের উত্তর গ। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে x² - 5x + 6 = 0 হলে সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? তাহলে এটাকে আমরা একটু সমাধান করি। x² এটাকে মিডল টার্ম ব্রেকিং করতে হবে, তাহলে মিডল টার্ম ব্রেকিং করলে কি হচ্ছে? 6 - 6x + x - 6 = 0। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, x কমন নিলে কি হয়? x কমন নিলে হয় x - 6, এবং যদি এখান থেকে 1 কমন নিই তাহলে হয় x - 6 = 0। তাহলে সংখ্যা কত হচ্ছে? সংখ্যা হচ্ছে x - 6 এবং x + 1 = 0। তাহলে x - 6 x + 1 = যদি 0 হয়, তাহলে x এর মান একটা হবে +6 আর একটা হবে -1। তাহলে +6 এবং -1 যেখানে থাকবে সেটা আমার প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ 20 এর উত্তর গ। 21 নম্বর প্রশ্নটি খেয়াল করো যে x + 4 × x - 4 = 9 হলে x এর মান কত? তাহলে xটাকে তুমি a ধরতে পারো আর 4টাকে b ধরতে পারো। যদি xটাকে a এবং 4টাকে b ধরো তাহলে a + b × a - b মানে হচ্ছে a² - b² এর সূত্র। তাহলে আমি লিখতে পারি x² - 4 তার উপর স্কয়ার = 9। তাহলে x² আমি লিখতে পারি x² এই যে -4 এর উপর স্কয়ার করলে হবে -16, এবং -16কে যখন আমি ওই পাশে পাঠাবো তখন +16 হয়ে যাবে। তাহলে লিখতে পারি x² = 9 এবং 16 যদি যোগ করি তাহলে হবে 25। তাহলে এবার আমি স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কি হচ্ছে? রুট হয়ে যাবে, এবং 25 রুট করলে যে মানটা হবে সেটা হচ্ছে কত হবে? x এর মান হবে হচ্ছে 5। তার মানে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। যেহেতু আমি সংখ্যাটিকে রুট করেছিলাম, আর রুট করলে সেই সংখ্যাটি একবার প্লাস একবার মাইনাস হয়, তার মানে আমার উত্তর হচ্ছে +-5। নিচের উদ্দীপকের আলোকে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটা আমি একটু ভালো করে খেয়াল করি যে এখানে আমি দেখতে পাচ্ছি একটি রম্বস, যে রম্বসের নাম হচ্ছে ABCD। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এবং এখানে দুটি কর্ণের মান দেওয়া আছে। AC কর্ণের মান হচ্ছে 16 এবং BD কর্ণের মান হচ্ছে 12। তোমরা জানো যে রম্বসের একটি কর্ণ অপর কর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে AC কর্ণ BD কর্ণকে 2 ভাগ করে দিবে, একইভাবে BD কর্ণ AC কর্ণকে 2 ভাগে ভাগ করে দিবে। তাহলে এসির মান কত? এসির মান হচ্ছে 16, তাহলে এই পাশে হবে 8 আর এই পাশে হবে 8। একইভাবে BDর মান কত? 12, তার মানে এই পাশে হবে 6 এবং এই পাশে হবে 6। তাহলে এখন এটা প্রত্যেকটি সমকোণ ত্রিভুজ বলেছিলাম, আমাকে বের করতে বলেছে কি? AB বাহুর দৈর্ঘ্য। তাহলে AB বাহুর দৈর্ঘ্য এটা যদি সমকোণ ত্রিভুজ হয়, এটা হচ্ছে অতিভুজ আর একটা লম্বভূমি। তাহলে পিথাগোরাসের সূত্রকে অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় যে AB = √8² + 6² তার মানে √100 = 100 রুট করলে কত হয়? 10, মানে হচ্ছে আমার প্রশ্ন 22 এর উত্তর ক।
23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিডি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হলে ওই বর্গের ক্ষেত্রফল কত। তাহলে বিডি হচ্ছে কি আমার রম্বসের কর্ণ ছিল এবং এটি কি এখন বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ধরে নিলাম বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু এ। তাহলে √2 ইন্টু এ হবে। এখন এখানে বলা হয়েছে কি যে বিডি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ আমার প্রশ্ন বলছে কি যে বর্গের কর্ণ হবে বিডি এর সমান। তাহলে আমি লিখতে পারি √2 এ সমান হচ্ছে 12। তাহলে এ সমান কত হচ্ছে, এর মান হচ্ছে এখানে আমি লিখতে পারি যে 12/√2। এটা হচ্ছে আমার এর মান। তাহলে এর মান আমাকে বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয় ক্ষেত্রফল হবে a স্কয়ার, তার মানে এই মানটার উপর এখন স্কয়ার করে দিই। তাহলে 12/√2 তার উপর যদি স্কয়ার করি তাহলে কি হয় 144/2, তাহলে হয় 72। অর্থাৎ আমার প্রশ্ন 23-এর উত্তর হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার। 23-এর উত্তর খ। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ a = 30 ডিগ্রি হলে tan a tan 2a এর মান কত। আচ্ছা, এর মান 30 ডিগ্রি, তার মানে tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রির মান কত, 1/√3 ইন্টু tan 2a, তার মানে 2 ইন্টু 30 ডিগ্রি 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উপরে নিচে √3 কেটে যায়, মানটা হয়ে যায় 1। তার মানে 24-এর উত্তর হচ্ছে ঘ। 25 নম্বর প্রশ্নটি খেয়াল করি, a² + 5a - 6 এর উৎপাদক নিচে কোনটি। তাহলে আমরা একটু একটাকে উৎপাদকে বিশ্লেষণ করি যে a² + 5a - 6, তাহলে a² + 6a - 6। এখন আমি কমন নিই, যদি a কমন নিই তাহলে a + 6, যদি -1 কমন নিই a + 6, তার মানে আমার a + 6 হচ্ছে আমার উৎপাদক। তাহলে 25 নম্বর উত্তর হচ্ছে ঘ। প্রশ্ন 26-এ বলা হয়েছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা দেখি যে একটি ঘনকের যদি ধার হয় a, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6a²। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। প্রশ্ন দেয়া আছে ক্ষেত্রফলের মান হচ্ছে 150। যদি 150 এর মান দেয়া থাকে তাহলে এখান থেকে আমি এর মানটা বের করব। তাহলে a সমান কি হচ্ছে, আগে স্কয়ারের মানটা বের করে নিই। 150-কে যদি আমি এটা 6 দিয়ে ভাগ করি তাহলে মানটা হয় 25। তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 5। এখন এর মান আমি জানি, আমাকে বের করতে বলেছে কি ঘনকের কর্ণ। ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 ইন্টু a। তাহলে √3 ইন্টু এর মান হচ্ছে 5। তাহলে এই মানটাকে আমি ক্যালকুলেটর হিসাব করলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 8.66। অর্থাৎ আমার 26-এর উত্তর গ। আমরা 27 নম্বর প্রশ্নটি খেয়াল করি, y = 2x + 1 ফাংশনের লেখচিত্রের একটি বিন্দু 1, 3। আমি দেখতে পাচ্ছি যে তথ্যটি সঠিক। লেখচিত্র একটি সরল রেখা, এটাও সঠিক। লেখচিত্র একটি বৃত্ত হবে, আসলে এটি বৃত্ত হবে না, তার মানে এখানে 3 নম্বর তথ্যটি ভুল। যদি 3 নম্বর তথ্যটি ভুল হয় তাহলে এটি আমার উত্তরে আসবে না। এটা যেখানেই থাকুক সেই উত্তরটাকে আমাকে এখানে এটা যেখানেই থাকুক সেই উত্তরটি আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, এর মধ্যেও 3 আছে, তার মানে এই তিনটির একটি উত্তর হবে না। তাহলে আমার 27-এর উত্তর হবে ক। প্রশ্ন 28 আমরা খেয়াল করি যে 3m + n / n - m = 9 হলে m/n = what, অর্থাৎ m/n এর মান বের করতে বলেছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা একটু এখানে r গুণন করব। r গুণন করলে কি হয় যে নিচে একটা 1 থাকে, 1 এর সাথে 3m + n = 9n - 9m। আমি সবগুলো m কে এক পাশে আনি, তাহলে এই mটা এই পাশে চলে আসবে, আসলে 3m এবং হচ্ছে 9m প্লাস হয়ে যাবে, তাহলে হবে 12m। আমি সবগুলো n কে এক পাশে নিয়ে যাই, এটা হচ্ছে এই প্লাস, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 8n। আমাকে কি বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে m/n। তাহলে m, এই nটা এই পাশে এসে ভাগ হয়ে যাক, এখানে 8, এই 12টা ওই পাশে যায় ভাগ হয়ে যায়। তাহলে ভাগ করলে কি দাঁড়াচ্ছে যে m/n = আমি যদি এখানে ভাগ করি 4 ঘর নামতা দিয়ে 4 × 2 = 8, 3 × 4 = 12। হ্যাঁ, তাহলে মান হচ্ছে 2/3, অর্থাৎ m/n = 2/3। আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 2/3। তার মানে 28-এর উত্তর ক। নিচের উদ্দীপকের আলোকে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও।
তাহলে আমরা এই উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এবং এ থেকে সি পর্যন্ত এটি হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের মানটা দেয়া আছে 12 সেন্টিমিটার। যদি ব্যাসের মান 12 সেন্টিমিটার দেয়া থাকে তাহলে এই ব্যাসার্ধের মান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা 6 হলে এটাও 6 হবে। আমাকে বলা হয়েছে কি এ বি চাপের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্য এস এর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। তাহলে চাপের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি যে চাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে পাই আর থিটা বাই 180। তাহলে আমি এখন এখানে মানগুলো বসায় দেবো। এখানে পাই আর থিটা, তাহলে পায়ের মান হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে 6 ইন্টু থিটার মান হচ্ছে এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, লিখলাম 60 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। এখন এটাকে ক্যালকুলেটর হিসাব করলে আমি যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। সেই মানটা হচ্ছে 6.28, অর্থাৎ 29-এর উত্তর হচ্ছে গ। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আমাদের আজকের প্রশ্নের সর্বশেষ কোশ্চেন, যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত, অর্থাৎ এ ও বি এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি লিখতে পারি যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পায়ের মান আমি জানি 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6, তার উপর করবো স্কোয়ার ইন্টু থিটার মান 60, থিটার মান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর নিচে ভাগ করবো 360 ডিগ্রি দিয়ে। তাহলে এটাকে আমি ক্যালকুলেটর হিসাব করে যে মানটা পাবো সেটাই হবে আমার এই প্রশ্নের উত্তর। এই মানটা আমি পাচ্ছি 18.85, অর্থাৎ 18.85 যে বর্গ সেন্টিমিটার যে মানটা বের করলাম এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 30-এর উত্তর হচ্ছে ঘ। এতক্ষণ আমাদের সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, সেই সাথে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।